হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? সকলে আশা করছি অনেক ভালো আছো। আমি শিউলি। আমি আজকে তোমাদের চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ বন্ধু, আমি এখানে জল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বিরিয়ানির জন্য যা যা লাগবে, এই যে মাংস, এই যে দেখো বিরিয়ানির মশলা, চালটা আমি ভিজিয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে জল বসিয়ে রেখেছিলাম। জলের মধ্যে আমি এখন দিয়ে দেবো লবণ, অল্প একটু তেল দিয়ে নিব যাতে চালটা একটার উপর একটা লেগে না যায়। তেজপাতা দেব, গোটা গরম মশলা দেব, গোটা জিরা দেব, দিয়ে আমি কিছুক্ষণ জলটা ফুটাবো। জলটা যখন একটু ফুটবে তখন আমি জলে চালগুলো দিয়ে দেব। এদিকে দেখো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার জলটা দেখতে পাচ্ছ ফুটছে বন্ধুরা। এখন আমি চালগুলো দিয়ে নেব। যে দেখতে পাচ্ছ আমার চালগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভাতটা ঢাকবো, চালটা দেওয়ার পর আমি কিন্তু ভাতটা ঢেকে করবো না, যেহেতু বিরিয়ানি করবো চালটা যেন বেশি না ফেটে, সেজন্য আমি কিন্তু ঢাকবো না। এদিকে দেখো আমি পেঁয়াজের যে বিরিয়ানির ব্রেস্তা লাগবে, পেঁয়াজের ব্রেস্তাটা করে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে পেঁয়াজের ব্রেস্তাটা আমি করে নিয়েছি, নামাচ্ছি। এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দেবো, সেই জন্য আমি তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, অল্প একটু গোটা জিরে, অল্প একটু গোটা জিরে দিয়ে এখন আমি পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, গোটা জিরে এগুলোকে অল্প একটু ভেজে নেব। ভেজে নেবার পর আমি মাংসগুলো দিয়ে নেব। এবার লবণ, হলুদ একে একে সব কিছু দিয়ে নেব। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, লবণ হলুদ দিয়ে আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, এখানে আছে জিরে আর ধনে পেস্ট, টমেটো পেস্টটাও কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে ছিল। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর জিরা আর ধনেটা আলাদা পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব। এদিকে দেখো আমার ভাতটা প্রায় বন্ধুরা হয়ে গেছে। আমি ভাতটার জল ঝেড়ে ভাতটা নামিয়ে নেব। ভাতটা নামিয়ে ভাতের ফ্যানটা ছেড়ে নেব। ভাতটা কিন্তু আমি পুরোপুরি, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোপুরি কিন্তু ফিটিয়ে নিইনি, মাঝিটা জাস্ট ফিটেছে। ভাতটা কিন্তু আমি একদম গুলিয়ে নিইনি, দেখতেই পারবে বন্ধুরা পরে। এদিকে দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, কষাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটু কষিয়ে আমি মাংসতে জল দিয়ে দেবো বন্ধুরা। যে জল দিয়ে দিচ্ছি, জলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, তোমরাও জলটা একটু ফুটিয়ে নেবে। এই যে জলটা ফুটিয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেশি একটা জল দিলাম না, যেহেতু আমি মাংসটা এতটা গ্রেভি করব না, হালকা কষাই করবো, সেজন্য।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো আমার মাংস প্রায় হয়ে এসেছে, কষা হয়ে গেছে। এখন আমি গরম মশলা, বিরিয়ানি মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। ওদিকে আমি ভাতটা নামিয়ে ভাতের মারটা ছেঁকে নিয়েছি। এখন বিরিয়ানিতে দম দেওয়ার জন্য আমি রেডি করব। দেখতে পাচ্ছ গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার মাংস প্রায় কমপ্লিট। চলো এখন বিরিয়ানির জন্য রেডি করা যাক। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আটা দিয়ে আমি আটাটা মেখে আমি ডেকচির মুখে আমি আটাটা দিয়ে নিয়েছি। ডেকচিটা বন্ধ করবো যেন দমটা দম দেওয়ার সময় যেন ভাপটা বাইরে বের হতে না পারে, সেজন্য। দেখতে পাচ্ছ এই যে আমি মাংস দিয়ে ঘি দিয়ে আগে মাখিয়ে নিয়েছি, তারপর মাংস দিয়ে নিচ্ছি। এই যে এখন আমি ভাতটা দিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাতটা কত ঝরঝরে হয়েছে, তাই না? যে ভাতটা দিয়ে নিয়েছি, এবার আমি একে একে মাংস দিয়ে নেব। যেহেতু নিচে আমি মাংস দিয়েছি, সেজন্য উপরে আর বেশি একটা মাংস দেব না। যে দেখতেই পারছো, এখন এখানে গোলাপ জল দেখতে পারলে বন্ধুরা, গোলাপ জল দিলাম, ঘি, পেঁয়াজের ব্রেস্তা, দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরটা, বিরিয়ানি মশলা, গরম মশলা। এবার আবার ভাত দিয়ে নেব। সেম জিনিসই আবার আমি দেব। যেহেতু মাংস আমি দুইবার দিচ্ছি, নিচে দুইটা থাকে দেওয়া হয়েছে, সেজন্য আমি এইটাতে আর বেশি একটা মাংস দিলাম না। দেখতে পাচ্ছ ঘি, গরম মশলা, গোলাপ জল, বিরিয়ানি মশলা, পেঁয়াজের ব্রেস্তা সব কিছু আমি দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনি দিয়ে প্রায় 20 মিনিট আমি মিডিয়াম আছে 20 মিনিট দম দিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট। এই যে বিরিয়ানি রেডি আমার। বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটি? ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।